হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে ওই সকাল 6টা মতো, আর আমি উল্টোডাঙ্গা থেকে দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি কলকাতা থেকে আসাম যাচ্ছি। রাস্তাঘাটে যেহেতু এত সকালবেলা গাড়ি ঘোড়া খুব একটা নেই, আমার দমদম এয়ারপোর্ট পৌঁছাতে ওই 20 মিনিট মতন সময় লাগবে। নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই আমি পৌঁছে যাই। তোমরা হয়তো কেউ ভাবছো আমি কি আসাম ঘুরতে যাচ্ছি নাকি কোনো কাজে। ভিডিওটা তোমরা দেখতে থাকো, জানতে পারবে। এয়ারপোর্ট পৌঁছে দেখি চেক ইনের জন্য সে কি বিশাল লাইন। যদিও একদিক থেকে ভালোই হয়েছে, অনেকটা সময় ওয়েট করতে হয়, এবারে আর সেই সময়টা নষ্ট হবে না। এরপর বাস চলে আসে আমাদেরকে ফ্লাইট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। এখন বাজে সকাল 8টা মতো, আর আমার টেক অফের টাইম হচ্ছে 8টা 20। দমদম থেকে আসামের ডিব্রুগড় এয়ারপোর্ট পৌঁছাতে সময় লাগবে আমাদের মোটামুটি ওই 1 ঘন্টা 20 মিনিট মতো। আমার এই টেক অফ আর ল্যান্ডিংয়ের সময়ের ভিউটা দেখতে দারুণ লাগে। যেহেতু আমার উইন্ডো সিট ছিল, তো আমি দারুণভাবে ভিউটা এনজয় করছিলাম। বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে ডিব্রুগড় পৌঁছে গেছি বুঝতেই পারিনি। নির্ধারিত সময়ের থেকে প্রায় 10-15 মিনিট আগেই পৌঁছে যাই। ও, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আমি আসাম কেন গেছি। আসলে আমার বর কাজের সূত্রে আসাম থাকে। আমি যেহেতু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তাই একটু ওয়েট করতে হয়েছিল আমাকে। তারপর ও চলে আসে, আর আমরা তারপর ঠিক করছিলাম যে কোথায় যাব। এরপর আমরা প্ল্যান করি যে আশেপাশটা একটু ঘুরে দেখে দুপুরবেলা বাইরে লাঞ্চ করে তারপরই ফিরতে। আমাদের আসামের ঘরের জন্য কিছু কার্টেন্স কেনার ছিল, তো আমরা একটা কার্টেনের শপে যাই আর কিছু সেখানে কার্টেনও দেখি। তারপর আবার দুদিকে চা বাগানকে সাথে নিয়ে আমরা চলতে শুরু করি। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, বিশেষ করে কলকাতার আশেপাশের থেকে যখন কোনো মানুষ প্রথমবার আসাম যাবে, তার এটাই মনে হবে এখানে এতটাই লোক সংখ্যা কম, মানে রাস্তাতে তুমি খুবই কম লোককে দেখতে পাবে। এরপর আমরা KFCতে যাই দুপুরবেলা লাঞ্চ করার জন্য। একটা কম্বো অর্ডার করা হয়, যেটাতে কিনা চিকেন উইংস আর চিকেন লেগ পিস ছিল, আর সাথে ছিল পেপসি। এর আগেও আমরা এই কম্বোটা অর্ডার করেছি, তবে দুজনে খেয়ে শেষ করতে পারিনি। এবারে দেখা যাক কি হয়। যথারীতি এবারেও আমরা খেয়ে শেষ করতে পারিনি, তাই যেটা বেঁচে ছিল ওটাকে আমরা প্যাক করে নিয়ে নিয়েছিলাম সাথে। আমাদের এখান থেকে বেরোতে বেরোতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল, আর সাহেবকেও একবার ওর অফিস যেতে হতো কিছু কাজের জন্য। ওর কিছু একটা প্রেজেন্টেশন ছিল, তো সেই জন্য ওকে একবার অফিস যেতে হতো। আমরা ডিগবয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। এরপর সন্ধ্যাবেলা একটু আমরা ডিগবয়ের চারদিকটা ঘুরে দেখি। এখন আমরা যেখান থেকে যাচ্ছি, মানে তোমরা রাইট সাইডে যে ওয়ালটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ডিগবয় তৈল শোধনাগার, যেটা কিনা এশিয়ার সর্বপ্রথম তৈল শোধনাগার, আর এটা এখন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অন্তর্ভুক্ত। আমি এখনো পর্যন্ত আসামের যতটুকু ঘুরে দেখেছি আমার তো বেশ ভালোই লেগেছে। তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের মধ্যে কে কে আসাম এসেছো আর তোমাদের আসাম কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি আসবো বলে ও আগে থেকে গেস্ট হাউস বুক করে রেখেছিল, আর এই গেস্ট হাউস যাওয়ার রাস্তাটা জাস্ট একটা অ্যাডভেঞ্চার বলে মনে হচ্ছিল। চারিদিকে একদম দুদিকেই জঙ্গল আর মাঝখান থেকে রাস্তা। এখানে নাকি মাঝে মাঝে হাতিও পারাপার হতে দেখা যায়। গেস্ট হাউসের চারদিকটা খুব সুন্দর করে সাজানো, তবে রাতের অন্ধকারের জন্য তোমাদেরকে দেখাতে পারছি না ঠিক করে। পরের কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো। আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।